আচ্ছা ও ধরবে তুমি। আচ্ছা 1 2 হ্যাপি নিউ ইয়ার। মাম্মা ভাই কিছু খাই দাও, ও খাবে কেক খায় তো। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি স্বর্ণালী। আজকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে সকাল সকাল আমরা বজরংবলী আইয়াপ্পা, মানে অ্যাকচুয়ালি আইয়াপ্পা টেম্পল, আইয়াপ্পা স্বামী মিন্স শিব ঠাকুর এখানকার, তো পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো তারপর আমাদের ট্রিপটা শুরু হবে। তো আজকে আমাদের একটা ছোট্ট ওয়ান্ডার ট্রিপ হবে পাহাড়েই। তো তারপর রাত্রিবেলা বনফায়ার পার্টি, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা। তো সো ব্যাস এই বসে আছি, একটুখানি একটু চা খাবো, পুজো দেওয়া হয়ে গেছে তো একটু চা খাবো। মাম্মা একটু হাই করে দাও, বলে হ্যাপি নিউ ইয়ার। তো সকলকে ওয়েলকাম স্বর্ণালীস গ্যালারি একটা নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে এবার আমরা বেরাবো নেক্সট ডেস্টিনেশনে। আমরা একটু অপেক্ষা করে একটু চা টা খেয়ে নিয়েছিলাম, রাহুল দাদা আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো। গাড়ি চালাও মাম্মা, এই যে গাড়ি চালাও, আরো গাড়ি চালা, গাড়ি চালা। যা পাপা চলে এলো, গাড়িটা চালাও, ভালো করে চালাও, গাড়িটা ভালো করে চালাও। তুমি লেফট রাইট করে, আরে নো 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 পাপা। তো প্রথম বেরিয়ে যাওয়ার পর আমরা প্রথম দাঁড়িয়েছিলাম হেকবাল ক্রস করে এয়ারপোর্ট টোলের পর একটা ক্যাফে আছে, ওখানে খুব সুন্দর। ওখানে ব্রেকফাস্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তখন অ্যারাউন্ডিং তখন সকাল প্রায় 9:30 10টা মতন বাজে। তো একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার সোজা একদম ডেস্টিনেশনে চলে যাব। এতে খাবে কিচ্ছু হবে না, হয়েছে? মানে কি বলবো, অসাধারণ মুগ্ধকর একটা সুন্দর প্রপার্টি, যেখানে আমরা একদিন থাকতে এসেছিলাম। প্রথমে আমি একটু হোম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা 2 BHK রুম ছিল, 2 BHK হাউস ছিল। খুব সুন্দর, নিচে একটা রুম, উপরে একটা রুম, মাঝখানে হচ্ছে ডাইনিং প্লেস, রান্নাঘর, উপরে টেরেস, সামনে গার্ডেন। এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। আর এয়ারবিএনবি ছিল, যে মানে বলার মতো কথা না, মানে ওয়ান ডে ট্রিপের জন্য দারুণ, খুব সুন্দর। এটা ছিল নন্দী হিলসের কাছে একটু, যেহেতু নন্দী হিলসটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট অল্পটা দেখা যায়, নিচে ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পাহাড় দেখে এরকম পরিবেশে পিকনিক করা একটা আলাদাই মজা। তো এটার যে এক্সপিরিয়েন্সটা, এটা খুবই সুন্দর ছিল, মানে সত্যি খুবই দারুণ ছিল। দেখো দূর থেকে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এখানে এত সুন্দর, আর আমাদের জন্য সুন্দর করে সাজিয়েও ছিল ওরা। রাহুল বলে আসো আজকে আমাদের বাড়িতে মাটন খেয়ে যাও, বলে তুই তো লক করে দিলে। আরে এই দিকে টানো, লক করার পরে তুমি আবার টানছো আস্তে আস্তে। হাউসটা হেবি সুন্দর, খুব সুন্দর হাউসটা। তো আমরা মাংসটা ম্যারিনেট করে নিয়ে এসেছি, এবার সমস্ত সবজি কেটে ভাজা হবে, ডাল হবে, মাছটা করে আনা হয়েছে না, মাছটা রেডি করে আনা হয়েছে। রাত্রিবেলা বনফায়ার হবে। এখন আমাদের কুক আজকে এরা দুজন কুক, আজকে আমাদের ছুটি। তোমরা সোফায় আরাম করে বসো। এটা কি সুন্দর সাজিয়েছে আমরা আসবো বলে। এই তুমি যে বললে আলুটা কেটে দেবে শুধু। আমি কিচ্ছু পারবো না, এই আলুটা তো আমার সাথে কোনো সব নিয়ে আসছি, জুতো নিয়ে আসছে সব। আপাতত খেলুক, এখন ঠান্ডা লাগবে না, এমন কিচ্ছু ঠান্ডা নেই। কি হচ্ছেটা কি এখন? আলু ভাজতে এত টাইম লেট? কিছুই তো বসেনি রান্নায়, কিছুই তো বসেনি। হ্যাঁ খেয়ে নে তাই। আমাদের জন্য কি সুন্দর নিউ ইয়ারের লোগো সাজিয়েছে। এই আমাদের বাজি আনলে ভালো হতো গো।
ভালো লাগছে, দারুণ প্রপার্টিটা, সিরিয়াসলি প্রপার্টিটা দারুণ, আমার তো দারুণ লাগছে। আর সামনে সুন্দর পাহাড়, যেটা দেখতে তো অসাম লাগছে। এরকম একটা সুন্দর দোলনায় সকালবেলা এরকম একটা পাহাড়ের ভিউ নেওয়া, ইটস অ্যামেজিং। নিউ ইয়ার সত্যি খুব ভালো লাগছে। আর এটা কি অ্যাকচুয়ালি রেন্টেড হাউস টাইপের, মানে ওয়ান ডে তুমি এটাকে বুক করতে পারো। তার জন্য এখানে এই সাইডটা দিয়ে আসে, ওয়ান ডে এটাকে বুক করতে পারো। তার জন্য চারিদিকটা পাহাড়, আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, খুব সুন্দর লাগছে। এবার কি, হ্যাঁ যেটা বলছিলাম, ওয়ান ডে এটাকে আমরা বুক করতে পারি। তো আমরা একদিনের জন্যই বুক করেছি, আজকে দিনটার জন্য। তো কালকে মর্নিংয়ে আমরা নন্দী হিলসটা ভিজিট করে তারপর ব্যাক টু হোম। এখানটা বনফায়ার হবে প্রপারলি। এই পাহাড়, যেদিকে দেখবো সেদিকেই পাহাড়, চারিদিকটা পাহাড়। এখানে সব রকমেরই ইয়েটা আছে, খুব সুন্দর করে। হ্যাঁ, জুতোগুলো সরি সরি। দোলে 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 দোলে। ও নো, বল, বলটা নিয়ে আসো, যাও আস্তে আস্তে। এখন কটা বাজে? 2টো বাজে, আমরা এখন চা খাচ্ছি। মাংস এখনো হয়নি, মাংসে নুন কম হয়েছে। হ্যাঁ, বিস্কুট নিয়ে আসছি তো, সব কিছু আমরা নিয়ে এসেছি। তো যথারীতি আমরা একটুখানি চা পার্টি করে নেওয়ার পর লাঞ্চের রেডি হয়ে গেছে। তখন প্রায় 3:30 বাজে, এবার আমরা খেতে বসছি। তো সবাই মিলে মেনুতে তো আমি বলেই দিয়েছি কী কী ছিল। মাটন, রাইস, ভাত, মাছ, ডাল, এই সমস্ত কিছুই ছিল। ভাজাভুজি, একটুখানি পাঁপড় ভাজা, সমস্ত কিছুই ছিল। তো যথারীতি লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা একটুখানি বসে গল্প করব। তারপর সন্ধ্যেবেলা আবার পার্টি শুরু হবে। কিন্তু সত্যি এরকম পিকনিক আমি প্রায় অনেক দিন পর করছি, যে আমার খুব ভালো লাগছে যে অনেক বছর পর আমি এরকম একটা পিকনিক করছি। এটা হচ্ছে পিকনিকে আসল মজা। কিন্তু আমরা কটার সময় খাচ্ছি এখন? প্রায় 3টে, 3:30 বাজে, তাই না? তারপর একটু দুপুরবেলা আমরা একটু বসে একটুখানি শুয়ে সমস্ত কিছু করে নিয়ে বাচ্চাগুলো একটু ঘুমিয়ে নিয়েছে। প্রায় বিকেল হয়ে গেছে, দেখো গোধূলি লগ্ন হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এবং পাহাড়টা কি সুন্দর লাগছে, চারিদিকের পরিবেশটা। তো এবার একটু চা টা খেয়ে এবার তারপর আমাদের একটুখানি বনফায়ার টাইপের শুরু হবে। আমাদের বনফায়ার রেডি হচ্ছে ওখানে এখন ব্যালকনি থেকে। এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বনফায়ার রেডি হচ্ছে। এখন হিলসটা দেখা যাচ্ছে না, কি কুয়াশা, কি ঠান্ডা, কিন্তু সিরিয়াসলি অসাম লাগছে। চারিদিকে হিলস অ্যান্ড ইন বিটুইন এই হাউসগুলো, সত্যি অসাম এক্সপিরিয়েন্স, অসাম। আমরা আগুন জ্বালাই, এই গান ফান চালাও, দেশ নাই জ্বালা, জ্বালা ভালো করে জ্বালা। কি খেলবা বলছিলা? আমরা গানের লড়াই। হ্যাঁ, অন্তাক্ষরী, দিস ইজ ভেরি গুড। অন্তাক্ষরী 3টে টিম করি। 3টে টিম? হ্যাঁ, দুটো টিমই এনাফ। এই গান টান গাইতে পারি না তো। আরে তোমরা লেডিস, আমি বলবো গান চলো, বুঝলে না? গান চলো, গানটা থেকে গাই, সুন্দর লাগবে দেখতে। না, আমি তাহলে গান করি তো। তাহলে জেতার মজা হারার মজা কি করে বুঝি? পিকনিকে তো অন্তাক্ষরী খেলতে হয়। মামি Panda, I know, Panda.
লাইফে কত স্ট্রাগল করছে শুধুমাত্র আগুনটাকে ঠিকঠাক করে জ্বালানো। মামা যা, রান কর যা। তুই নিজে খতরনাক ছিলিস, ওকে খতরনাক বানাচ্ছিস। এই তো বাবা ওই দেখ বুকাই কি করছে, বুকাই কি হাই বলো। প্যান্ডা তুমি রাখছি তোমার প্যান্ডা রাখছি। নাচো নাচো বলে আমি একা এরিয়া বসো বাবু। স্পেশাল থ্যাঙ্কস টু মানি। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য কেক। থ্যাংক ইউ। তারপর আমরা একটু জমিয়ে বসালাম। কেক কাটার পর আমাদের একটু আসরটা সুন্দর করে চিকেন, তার সাথে অনেক রকমের স্ন্যাক্স আমরা খেলাম। চিকেনের কাবাব টাবাব, মাশরুম টাশরুম, এই স্ন্যাক্স খেতে খেতে সন্ধ্যেবেলাটা আমরা অনেকটা গল্প করলাম, আন্তাক্ষরী খেললাম। এবং এটার একটা এক্সপিরিয়েন্সটাই আলাদা ছিল। চারিদিকে ঘন জঙ্গল, কুয়াশা, এবং তার মাঝখানে এরকম পার্টি। যথারীতি এখন যখন এই ভয়েস ওভার দিচ্ছে আমি বুঝতে পারছি আমার কতটা ঠান্ডা লেগে গেছে। তারপর গলা বসে গেছিলো, যেহেতু চারিদিকটা এতটা কুয়াশা ছিল না, শুধু একটা সোয়েটারে মানছিল না। কিন্তু কি করব, পিকনিকের একটা আনন্দ মনে ছিল। তো ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল আমাদের। তো রাত্রিবেলা তারপর আমরা কিছু মজা করেছি, চলো দেখি। বন্ধ হয়ে গেছে। অনামিকার হাসির কাছে পাঁচ পাড়া খেয়েছে, একটা চোখ বন্ধ করে এখন রাত্রি মনে হয় 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে না, 11:30 বাজেনি। না 11:30 বাজে। তোমার কাছে ফোন, তোমার কাছে ফোন 11টা বাজে। ও 11টা বাজে। হ্যাঁ তাহলে কি বলবো, 11:30 বাজে। হ্যাঁ 11টা বাজে। আমরা এখনো কেউ খাইনি। হ্যাঁ চা বানাচ্ছি আমি। কেন? সেই পেটে ব্যথা মানে পেটে ব্যথা। কি করে? পেটে ব্যথা হয়। হায় রাম। আমি দুবার এসেছি, একবার এসে ইনো খেয়েছি আর ওই পুরিটা খেয়েছি। হ্যাঁ তো এখানেই তো ছিল রাখা। ওরা কটা বাজে? অনেকটা বাজে। হালকা করে ভয় লাগছে। মর্নিংটা সকালবেলা কটা বাজে এখন? 7:30 মতন বাজে। তো আমরা একটুখানি ঘুরতে যাব, ঘুরতে গিয়ে ওখান থেকে তারপর বাড়ি চলে যাব ব্রেকফাস্ট করে। কি কুয়াশা পড়েছে সারা রাত্রির, আমি সিনারিওটা দেখাচ্ছি। তো যথারীতি নেক্সট ডে মর্নিংয়ে আমি একটু চা বানিয়ে নিলাম সবার জন্য। তারপর আমরা একটু বসে সবাই মিলে একটু চা খাবো, লাস্ট একটুখানি পরিবেশটা এনজয় করবো। কালকে রাত্রে একটু লেট হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে, এবং ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর শ্যুট কিছু করা হয়নি, কারণ সবাই মিলে একটু গল্প করছিলাম, অনেক রকমের কথা হচ্ছিলো। তো নেক্সট ডে মর্নিংয়ে চলো চাটা খেয়ে নিয়ে এবার আমরা বেরোবো। এই মুভমেন্টে চা খাওয়া, চাটা আসছে, আমাদের একটু বেলা হয়ে গেছে উঠতে, একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো। যথারীতি কালকে অনেক রাতে শোয়ার জন্য অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু ওখানে একটা মন্দির আছে দেখো, মনে হচ্ছে ওই কর্নার। ওটা তো গ্রাম। গ্রাম টাইপের। হ্যাঁ আপনি থেকে চান করছি। ওই একবার করে নিল স্নান, ব্যাস শান্তি। 5 দিন কেন করবেন? আজকের দিনের জন্য তো শান্তি। ভয় না, ওটা আমার কানে হেডফোন এটা ছিল, হেডফোনটা ছিল, হঠাৎ ওটা মানে খুলে পড়ে গেছে। ঘুমের চোখে ঘুম দেখছিলাম একটা চলো এবার আমাদের চলে যাওয়ার পালা। আমরা সব লাগেজ গুছিয়ে নিয়েছি, পুরো বাড়িটাকে মেসি মেসি বানিয়ে। ও এখন ইন্সপেক্ট করছে কি রেখে গেলাম, কি দিয়ে গেলাম। আমি চিনি রেখে গেছি আর নুন রেখে গেছি। চলো রেতু, চলো বাই, চলো ইস চলো। মাম্মা দাঁড়া, জুতো পরবি। আরু
ওয়েট, পাপা আসুক, শু পড়তে হবে তারপর। ওয়েট, শু পড়তে হবে। তুমি ঢোকো, দিদুনের সাথে যাবে। এই যে তোমাদের এটা এদিক ওদিক ছড়িয়েছে। বেলুন দাও মা, দাদা ভাই। আর আমরা বাই বাই বলে চলে যাচ্ছি। এটা ছিল হাউসটা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি আবার নর্মালি ডেস্টিনেশনে। সুন্দর গেল একটা নিউ ইয়ার, সুন্দর একটা সিম্পল ছোট্ট পিকনিক। মানে আমি প্রায় সেই ছোটোবেলায় পিকনিক করতাম, কলেজ লাইফ, স্কুল লাইফে। অনেক বছর পর যে বড়রা মিলে পিকনিক, এটা আমি অনেক বছর পর আবার এক্সপিরিয়েন্স করলাম। বেশ ভালো লাগলো এই পাহাড়ের মাঝখানে এরকম একটা ছোট্ট একটা আননোন পার্সনের বাড়িতে থেকে, মানে আননোন পার্সন না, এটা গেস্ট হাউস হিসাবেই মান্য হয়েছে। তো বেশ ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। কোনো কাজ ছিল না, ছেলেরা রান্না করেছে, আমরা খেয়েছি, মানে নর্মালি ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে। ব্যাস না, এবার চলে যাচ্ছি, সব প্যাকিং হচ্ছে। না না, ওইটা আলাদা, ওইটা আলাদা, ওইটা আলাদা। এইটাই এটা পর লাগে। চলো বাই বাই বলে চলে যাই হাউসটাকে। সিরিয়াসলি মন চাইছে না যাতে, বিশেষ করে এই পাহাড়টা যখন দেখছি বাড়ি থেকে। সিরিয়াসলি একটা বাড়ি হলে এরকম একটা পাহাড় থাকবে, দারুণ লাগে বলো। ঘুম থেকে উঠে এরকম একটা পাহাড় দেখতে পাবো, অসাম লাগে, তাই না আমার এক্সপিরিয়েন্স? ঘুম থেকে উঠে এরকম একটা পাহাড়। চলো।